আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আমরা শিলিগুড়িতে ছিলাম। সেখান থেকে সেবক রোড, এটা এখান থেকে মানে সেবক রোড দিয়ে যাচ্ছি আমরা গ্যাংটক। গ্যাংটক হচ্ছে আমাদের এই ট্রিপের আল্টিমেট ডেস্টিনেশন। এটা প্রথমে আউট অফ প্ল্যান ছিল দার্জিলিং ঘুরবো, সেখান থেকে আউটফিট ঘুরবো, সেখান থেকে প্ল্যান হয়ে গেল গ্যাংটক যাওয়া হবে। তো গ্যাংটক হচ্ছে, জানো সবাই, সিকিমের রাজধানী, পাহাড়ের ওপরে একটা শহর। তো এর সৌন্দর্য মুখে বর্ণনা করা যাবে না, অবশ্যই আসতে হবে। তো আমরা সকাল থেকে মানে বেরিয়েছি সকালে একদম। রাস্তা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত। সামনে দেখো কি সুন্দর পাহাড় আর পাহাড়, আর এই রাস্তা, মানে চলতে কার না ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ভালোভাবেই বাইক চালাচ্ছি, কারো কোনো সমস্যা হয়নি। রাস্তাগুলো এরকমই এখানে, মানে ওপরের দিকে তাকাতেই কখন যে চলে যাবো দূরে বুঝতে পারছি না। এখানটা দেখো কি সুন্দর, পুরো চমৎকার, অসাধারণ। মাশাল্লাহ মাশাল্লাহ, কোনো কথা হবে না। নিচে নদী আছে, শুকিয়ে গেছে, ওপরে পাহাড়। মানে এসব সিনকে ডেসক্রাইব করা যাবে না, মানে ইট ইজ, আই এম স্পিচলেস। আই ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব দ্য সিনস। এভাবেই আমরা এগিয়ে চলেছি গ্যাংটকে। রাস্তায় অনেক কিছু ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর। এটা হলো সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। আমি চেষ্টা করেছি এটাকে অনেক ছোট করার। তো পুরোটাই এক্সাইটমেন্টে ভরা, কোনো কিছু বাদ দেওয়ার মতো পাইনি। তো দেখতে থাকো, পুরোটা দেখো, অবশ্যই অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমীভাবে তৈরি করার ভিডিওটা, সাধারণ ইউটিউবার যারা আছে তাদের থেকে একটু আলাদা। সেটা কি আমি বলবো না, তোমরা নিজেরা যদি যারা বুঝতে পারো, যদি কেউ বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানটা আমি একটু পাকামো করছি মানে সেবক রোডে রাস্তাটা এত সুন্দর যে কি বলবো। একটু ভাবলাম ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে ভিডিও করি। তো ভালো লাগলো আশা করি দেখতে তোমাদেরকে এই সিনটা। এদিকটা দেখো, একদিকে খাড়া পাহাড় আর একদিকে নিচু মানে খাত, আর এই পাহাড়ের গা বেয়ে রাস্তা। সাইডে পাহাড়, সামনে পাহাড়, নিচে খাদ। পাহাড়ের কোলে, পাহাড়ের মানে গা দিয়েই আমরা যাচ্ছি হিসাব মতো গ্যাংটকের পথে। এবার সামনে পড়বে আমাদের কি একটা ব্রিজ আছে সুন্দর মতো দেখতে, করোনেশন ব্রিজ। ইয়েস, করোনেশন ব্রিজ। এই তো এসে গেছি বলতে বলতেই। এই করোনেশন ব্রিজ এদিকটাই ডান দিকে। বাইকটা এখন স্ট্যান্ড করতে হবে, সামনে তো আগানো যাবে না বাইক নিয়ে। করোনেশন ব্রিজে দাঁড়ানো যায় না। এখানে বাইকটাকে রাখি। এই দেখো সবাই টুরিস্ট, সবাই এসছে দেখতে, আমরাও এসছি। নিচে রয়েছে তিস্তা, পাহাড়ের সত্যিকার দ্য গ্রেট তিস্তাই বলা চলে। যেভাবে সিকিমের লাইফ লাইন এটা হিসেব মতো, নর্থ বেঙ্গলে এটাই মূল নদী। দেখো সিন, দেখো দ্য করোনেশন ব্রিজ। উই আর প্রেজেন্টিং ইউ দ্য গ্রেট করোনেশন ব্রিজ অ্যান্ড দ্য তিস্তা রিভার। ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, এটা হলো ব্রিজের ওপরে ভিউ। আবার চলেছি নেক্সট গন্তব্যস্থল সেদিকে। এই রাস্তার পাশে যে এই যে আমার ডান দিকটা দেখছো তো, কীরকম মানে কীরকম এবড়ো খেবড়ো রয়েছে, পাথর বেরিয়ে আছে একটু আগে দেখলে। তো ওই রক রক ফলিং জোন বলে রাস্তায় এরকম সিগন্যাল দেওয়া আছে, দেখেই তো ভয় লাগছে, এক্ষুনি না মাথায় এসে পড়ে। সত্যিকার মানে রোমাঞ্চ তো থাকবেই, পাহাড়ে এসছি মানে রোমাঞ্চ হবে না এটা তো ভাবা যায় না, তাই না? চলে এসো চলে এসো, একবার ঘুরে যাও, দেখো তোমার জন্যে তোমার সৃষ্টিকর্তা কি সাজিয়ে রেখেছে জাস্ট। এখানে রাস্তা একটু খারাপ, রাস্তার কাজ চলছে। নিচে খাদ, বাঁ দিকে পাহাড়, আর মাঝখানে এরকম কিছু কিছু রাস্তা খারাপ আছে। দূরে পাহাড়, এই সিনগুলোই মানে আনইমাজিনেবল দেখে মনে হচ্ছে। আসলে যারা ফার্স্ট টাইম আসে, যে কোনো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সুন্দর হয়, সেটাই আমাদের হচ্ছে। এই দুটো আমার পার্টনার সামনে যাচ্ছে বাইক নিয়ে, কারো কোনো বোরিং ফিল নেই, মানে উই আর অল এনার্জেটিক।
আফটার রাইডিং দ্য হোল ডে বিফোর। আমরা এনার্জি পেয়েছি জাস্ট টু সি দ্য বিউটি অফ দ্য হিলস, দ্য বিউটি অফ দ্য নেচার। ভাই এখানটা দেখো কি অবস্থা, নদী পুরো ভেঙে দিয়েছে রাস্তাকে, যার জন্য এরকম ট্রাফিক জ্যাম হয়েছে। অনেক ভিডিও দেখেছি, লাইন লাইন ট্রাফিক। রাস্তার অবস্থা দেখো, এরকম রাস্তা যদি পাই তো সর্বনাশ কাণ্ড। সাবধানে যেতে হবে এখানে, পাহাড়ে এলে তো এরকম রাস্তা থাকবে, এটা এক্সপেক্টেড, অজানা কিছু নয়, অপ্রত্যাশিত কিছু নয়, এটাই তো অ্যাডভেঞ্চার। স্মুথ রাস্তা সবসময় থাকে না, অফ রোডিংই বলা চলে এগুলোকে। মানে রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য অফ রোডিং বলছি, আসলে এটা রাস্তার ওপরে এরকম দেখতে। বন্যার সময়ের মানে রূপ হচ্ছে বিভৎস, মানে একটা কথা আছে না, ভয়ঙ্কর সুন্দর, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম সেই শঙ্করের গল্পে সেই ওয়ার্ডটা মনে পড়লো। গ্যাংটকের রাস্তা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريح تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح تسر أسارير وجه صبيح। এখানে একটু ঘনবস্তিপূর্ণ অঞ্চল বলে মনে হচ্ছে, কোনো একটা রাস্তার মোড় মতো হবে মনে হচ্ছে। এই একটা ব্রিজ, সুদৃশ্য ব্রিজ দৃশ্যমান, মানে এখানে রাস্তার সিনগুলো দুর্দান্ত, আগেও বলেছি, কি বলবো আর, দেখতে অসাধারণ চমৎকার লাগছে। আমরা প্রচণ্ড ঠান্ডায় বেরিয়েছি যাতে ঠান্ডা কীরকম সেটা উপভোগ করতে পারি, আর বরফের ইচ্ছা তো আছেই, হলে তো সোনায় সোহাগা। এই যে সিনটা দেখছো এটা একদম রাস্তার পাশেই পড়েছে, তাই আমরা ভাবলাম দাঁড়িয়ে একটু ভিডিও করি। এরকম সিন সিকিমের রাস্তায় ভুড়ি ভুড়ি, অনেক জায়গায় এরকম জঙ্গল আছে, দুদিকে সরু সরু জঙ্গল, মানে গাছের জঙ্গল, মানে গাছের ছাড়ি বলা যায়, সবসময় জঙ্গল থাকবে তা নয়, মাঝখান দিয়ে রাস্তা। এইগুলো দুর্দান্ত লাগে। দেখো সামনে পাহাড় আসছে, এরকম উঁচু পাহাড়, পাহাড়ের মধ্যে পাহাড়ের যে গাছগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে, আর স্মুথ রাস্তা, এটাই আমরা চাই। রাইডাররা কিন্তু শুধুমাত্র গন্তব্যস্থলকে ভালোবাসে তা নয়, যাত্রাটাই, মানে যাত্রাপথটাই আমাদের সুন্দর লাগে আর কি। এটা আমাদের একটা মানে কি বলবো, মনের ইন্টারনাল ফিলিংস। রাস্তা এরকম দেখতেই পাচ্ছ, রাস্তার কি অবস্থা। আমরা এভাবে আগাচ্ছি সিকিমের পথে, মাঝে মাঝে রাস্তায় বিশ্রাম নিয়েছি, রেস্ট নিয়েছি, হালকা হয়েছি, খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে, এইভাবেই তো চলতে হবে। বাঁ দিকে তিস্তার রূপ দেখেছ, জাস্ট একবার দেখো কি অবস্থা। এখন তো পানি শুকিয়ে গেছে, বর্ষাকালে এর যা রূপ হয়, মানে অনেকবার তো খবরে আসে, শুধুমাত্র তিস্তার জন্যই, তিস্তার ভয়ঙ্কর রূপের জন্যই খবরে আছে। সিকিমের তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন সেগুলো তো বন্ধ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যখন বন্যা হয় তখন থেকেই বন্ধ হয়ে যায়, তারপর আবার ঠিকঠাক হলে ফের চালু হয়। একমাত্র কারণ হচ্ছে তিস্তা, একদিকে তিস্তা, একদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, এরকমটাই মোটামুটি আমাদের লেগেছে টোটাল একদম
আর যেখান থেকে উঠছি আর কি ওই গ্যাংটক যাওয়ার পথটা শিলিগুড়ি থেকে টোটালটা। تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح ليطوى زمان بائس شحيح আমরা এভাবেই চলেছি ভবঘুরের মতো সব কিছু ছেড়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে একান্ত মনে। এরকম রাস্তা খারাপ অনেক জায়গাতেই আছে, এখানে সাবধানে চলতে হবে। কনস্ট্রাকশনের কাজ চলছে, যাতে রাস্তায় ধস না নামে সেই জন্য এই ব্যবস্থা সরকারিভাবেই চলছে আশা করি, যেহেতু রাস্তার কাজ। সামনে আসছে এই গেট, এই দেখো এখানে আমরা সিকিমে ঢুকছি। এটা হচ্ছে সিকিমের এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল শেষ, সিকিমের শুরু। সামনে পাহাড়, মাঝখানে স্মুথ রাস্তা। আমরা চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। উই আর কামিং টু গ্যাংটক। ইট ইজ ওয়ান অফ আওয়ার ড্রিম, যেটা পূরণ হতে চলেছে আজকে। এই সিনটা আমাকে দেখতে দুর্দান্ত লাগছে, মানে এটাকে ডিসক্রাইব করা যাবে না কোনোভাবে, এত দুরন্ত লাগছে। যদি ভালো করে তোলা হয় ছবি, মনে হবে যে অন্য কোথাকার সিন, এটা ইন্ডিয়ার নয়। এখানে অনেকজন দাঁড়িয়ে পড়েছে রাস্তায়, ছবি তুলছে, আমরাও তুলে নিচ্ছি, ভিডিও করেছি সিনের। ইট ইজ জাস্ট মাশাল্লাহ, ইট ইজ জাস্ট মাশাল্লাহ। এখন যেখানে চলেছি এটা হলো আমার লাইফের প্রথম ছোট্ট একটা টানেল। টানেল ঠিক বলা যাবে না, কি বলবো, ওপরে তো পাহাড় আছে তাই টানেল বলছি। এটা একটা সত্যিকারের নিউ এক্সপিরিয়েন্স যেটা এখানে এসে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ওই পাড়ে উঠবো আমরা, নিচে দিয়ে যাচ্ছি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। চলে এসেছি অন্য প্রান্তে, পাহাড় ক্রস করে এখন যাচ্ছি। যদিও ক্যামেরায় একটু পরিষ্কার দেখাচ্ছে, এখানে একটু শুরু হয়েছে সন্ধে হতে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি কুয়াশাগুলো দেখা যাচ্ছে হালকা করে। আসসালামু আলাইকুম, আমরা এখন চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে ঘুরতে। দেখা যাক, এটা একটা অনেক বড় মার্কেট, যেমন কলকাতার নিউ মার্কেট সেরকম টাইপেরই এরকম। This is the beauty of the city of Gangtok at night. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে হোটেলে আছি গ্যাংটকে, সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। মানে রাস্তা কতটা নিচে ভাবলে অবাক হয়ে যায় মানুষ। মানে আমাদের ওখানে তো কল্পনার বাইরে, কীভাবে এত নিচে নামতে পারে। মানে রিয়েলি হয়তো আরও বেশি বুঝতে পারা যাবে, মোবাইলে ঠিক দেখা যাচ্ছে না। ওপর থেকে এরকম পাহাড় দেখা যাচ্ছে, আর এখান থেকে রাস্তাটা পুরো ওপরে যাচ্ছে এরকমভাবে উঠে। আমি হোটেলে আছি, হোটেলটার নাম হচ্ছে, এটা খুব ভালো হোটেল, হোটেল দ্য জাংশন। এরকম ওপরে উঠতে উঠতে তখন বেরিয়ে যাবে। বাইকের ওপরে যত চাপ পড়ে, নিচেটা কত ডিপ, মানে কতটা খাড়াই এখান থেকে নিচে। মানুষের জীবনযাপন খুব ডিফিকাল্ট এখানে দেখতে পাচ্ছি। সব বড় পাহাড়গুলোকে সব ভেঙে ভেঙে, মানে পাহাড়ের ঘাঁজে ঘাঁজে সব ঘরগুলো আছে অ্যাকচুয়ালি। যতটা সুন্দর লাগে পাহাড় দূর থেকে, ততটা জীবনযাপনটা এখানে অনেক কষ্টকর, যেটা বোঝা যাচ্ছে এখানে এসে। সব ছেলেপুলেরা গাড়ির প্যাকিং করছে, এখান থেকে রওনা হতে হবে। আমার মোটামুটি কম লাগেজ, বাইক রেডি, সব প্যাকিং চলছে এখানে। এখন যেখানটা এসছি এটাকে বানঝাঁকড়ি ওয়াটারফলস বলে। তেমন বিশাল বড় ওয়াটারফল, ঝর্ণা তেমন নয়, বেশ সাধারণই, তবে আওয়াজটা প্রচণ্ড হচ্ছে, কারণ পানিটা তো পড়ছে এতে, মানে পাথরে, ওই জন্য দেখাচ্ছি। এটা গ্যাংটকের মধ্যেই
এরকম জোরে সাউন্ড মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। ভিজিবিলিটি অনুযায়ী এখান থেকে শুরু হয়েছে, এটা একটা টুরিস্ট স্পট টাইপের। সেই ওপরে পাহাড় তো রয়েইছে, পাহাড়ের কোলে সবই থাকে এগুলো সাধারণত। এখান থেকে সাউন্ডটা বেশি জোরে শোনা যাচ্ছে। এর সঙ্গে একটা ক্যাফেটেরিয়া মতো আছে, এখানে অনেক বসার জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে সুন্দর সুন্দর, মানে ওই এরকম একটা স্ট্রাকচার যে সিস্টেম আছে না এরকম। এটা একটা ক্যাফেটেরিয়া মতো আছে। এটাই হলো একদম ক্লাইম্যাক্স পয়েন্ট, মেন ঝর্ণা এখানে। এই যে সামনে একটা অ্যাডভেঞ্চারের সিন চলছে, আমার তো হচ্ছে না সাহস এগুলো করার জন্য। এখানটা হচ্ছে একদম নিঃসন্দেহে বেস্ট সিন, দেখুন। লাগছে কিন্তু মারাত্মক। এই ছিল ভাই আমাদের গ্যাংটকের ট্রিপের ভিডিও ফুটেজ, তাদের উপর শ্যুট হয়েছে। আসছি পরের ভিডিওতে, সেটা আরও এক্সাইটিং। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটাই যে সিন, সেটা তো দেখার মতো, মানে প্রচণ্ড উঁচু আর কি, খাড়াই রাস্তা, ওতে অনেক কিছু দেখার অবশ্যই থাকবে। তো তোমাদের সবাইকে আমি ইনভাইট করছি ফর দ্য 3rd এপিসোড অফ মাই ভিডিও অফ মাই ট্যুর। তো ভাই অবশ্যই তোমরা দেখো আমাদের 3rd এপিসোডটাকে, আর আশা করি এটাকে এনজয় করেছো। আমার তো মানে কিছুই কাটার মতো মনে হয়নি, বাদ দেওয়ার মতো মনে হয়নি, টোটালটাই কন্টেন্ট লেগেছে, তাই একটু লম্বা হয়েছে। যারা এতক্ষণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। তোমরা এটাকে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? কীভাবে করবে সেটা অবশ্যই জানো। ভিউ করেছো, এতেই সাপোর্ট হয়ে গেছে অনেক। তারপর তো বাকি আছে শেয়ার করা, সাবস্ক্রাইব করা, লাইক করা, কমেন্ট করা, ঠিক আছে? অবশ্যই জানিও কেমন হয়েছে, আর তোমাদের ফিডব্যাক তো দরকার আমার, তাই সেটাও আশা করছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। تنحى يا حزن واهجر فؤادا